সাংবাদিক বলছেন, আগে হ্যাঁ, হে পরমপিতা, আমরা শুনেছি অনেকে আপনার সন্তানদের জিজ্ঞাসা করেন, তোমরা রাম ও নারায়ণ রাম করছো কেন? এই জিজ্ঞাসার উত্তরে কি বলা প্রয়োজন? আপনার শ্রীমুখেই শুনতে ইচ্ছা করি। পরমপিতা বলছেন, মহাকাশের বহু নাম, এই জগতের যত নাম সবই মহাকাশের নাম। তার থেকে যে কেউ যে কোনো নাম পছন্দ করে কাজ করে যাচ্ছে। শূন্যের শেষ নাই, নামেরও শেষ নাই, এত নাম। তার মধ্যে কেউ নিয়েছে আল্লাহ আকবর, কেউ নিয়েছে হরে কৃষ্ণ হরে রাম, কেউ আবার রাম ও নারায়ণ রাম, কেউ মা কালীর নাম, কেউ মা দুর্গার নাম। এটা হলো যার যার পছন্দ অনুযায়ী নাম। এদের ভিতরকার অর্থ গভীরতর অর্থ তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সবই শূন্যে লীন হয়ে যাচ্ছে। আমাদের দেহে আমি কথাটাই খুঁজে পাবে না। কোনটা আমি? হাতটা আমি, না পাটা আমি, না মাথা আমি, না চোখ আমি, মুখ আমি? এই চোখে দেখার শক্তিটা কোথা থেকে আসছে? দেহের যন্ত্রপাতি দিয়ে হয়তো একটা কিছু বুঝিয়ে দেবে, এখান থেকে ওইটা হচ্ছে, ওইটা থেকে সেইটা হচ্ছে, এইভাবে দেখা কাজটি হচ্ছে। কিন্তু কে দেখে তাকে খুঁজে পাওয়া যায় না। স্বাদ কে গ্রহণ করছে দেহে খুঁজে পাওয়া যায় না। দেহের যন্ত্রপাতি দিয়ে একটা বুঝিয়ে দেওয়া হলো, এই যন্ত্রের সংমিশ্রণে স্বাদটা পাচ্ছে, কিন্তু কে যে স্বাদটা পাচ্ছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কে স্বাদ গ্রহণ করে, কে দেখে, কে শুনে, এইটাই খুঁজে পাচ্ছে না। আর বিরাট তত্ত্ব, বিরাট মহাকাশের বর্ণনা খুঁজে পাওয়া কি সহজ কথা? সামান্য দেহের ভিতরে পর্যায়ক্রমে যে সমস্ত ক্রিয়াকর্ম চলেছে সেটি বুঝে উঠতেই চিকিৎসকরা হিমশিম খেয়ে যাচ্ছে। তাদের সাধ্যমতো তারা যন্ত্র দিয়ে বুঝিয়ে দিল, এটা এখানে আসলো, এখান থেকে ব্রেনে গেল, ব্রেনের থেকে সাপ্লাই করলো, এইভাবে এই হলো, সেই হলো ইত্যাদি। এইভাবে তারা একটা মানচিত্র দেখিয়ে দিল, কিন্তু তাতে কিভাবে সারাটা হচ্ছে, কে সারা পাচ্ছে, কে সারার উত্তর দিচ্ছে, কে স্বাদ নিচ্ছে, কে দেখছে, কোত্থেকে দেখছে, এই ব্যাপারগুলো অনুধাবন করতে পারল না। এগুলি অত্যন্ত গভীর ব্যাপার, গভীর তত্ত্ব। আগে এগুলি চিন্তা করো তো, নিজের দেহের কথা চিন্তা করো। একজনের চোখ পকেটে নিয়ে চলেছে, আরেকজনের চোখে লাগিয়ে দিল, সে তখন দেখছে। তাহলে কে দেখে? চোখে দেখে না, চোখে দেখে না, আর কেউ দেখে? সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। বাল্ব দেখে না ব্যাটারির থেকে দেখে? বাল্ব তো পকেটে রেখে নিয়ে গিয়ে লাগিয়ে দিল, আলো জ্বলল। বাল্ব নিজেও দেখে না, ব্যাটারি নিজেও জ্বলে না। জ্বলেটা কে? সংমিশ্রণে জ্বলছে। কারো একার আধিপত্য এখানে নেই। কে এখানে আধিপত্য করছে খুঁজে পাওয়া যায় না। বিশ্বের সৃষ্টির তত্ত্ব ঠিক তাই। এ কথা কার কাছে বলবো? কে শুনবে, কে বুঝবে? এটাও শূন্যের ভিতরে রয়েছে। আমরাও শূন্যের ভিতরেই রয়েছি, শূন্য থেকে এসেছি, আমরা শূন্যেই আছি। আমাদের ভিতরে কাউকে খুঁজে পাওয়া যায় না। আমাদের ব্যক্তির নামটাও ঠিক তাই। দেহটাকে কেটে কেটে 50টা ভাগ করলে 50টা নাম হয়ে গেল। সেই ব্যক্তির নামটা কোথায়? ব্যক্তির নামটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো নামে খুঁজতে গেলে খুঁজে পাওয়া যায় না। আবার সবটা নিয়েই একটা নাম, সব অঙ্গ যোগ দিলে একটা নাম। এটা হাত, এটা পা, এটা চোখ, এটা মুখ, এইভাবে খণ্ড খণ্ড করে যদি রাখা যায়, দেখা গেল 100টি নাম হয়ে গেল। দেহটারই 100 নাম। এই শত নামকে যোগাযোগের যোগসূত্র গেঁথে করলো একটি নাম। যেমন গভর্নমেন্ট কথাটি একটি নাম, কিন্তু গভর্নমেন্টকে বিভক্ত করলে কয়েক হাজার নাম হবে।
চৌকিদার থেকে শুরু করে প্রেসিডেন্ট অবধি সব একত্রিত করলে পাওয়া যায় একটি নাম, গভর্নমেন্ট। জনগণকে নিয়ে, কর্মচারীদের নিয়ে, পুলিশ, মিলিটারি থেকে শুরু করে যত যত বিভাগ আছে সব বিভাগ একত্র করে যোগ দিলে গভর্নমেন্ট শব্দটি সম্যক ব্যবহার হয়। এইভাবে বিভিন্ন বস্তুর সংমিশ্রণেই গড়ে উঠেছে এক একটি বস্তু, এক একটি নাম। এটাই হলো যোগ। এইভাবেই বলা যায় ইউনিভার্স একটা নাম, বিশ্ব একটা নাম। কিন্তু বিশ্বকে খণ্ড খণ্ড করলে বিশ্ব নামটি, বিশ্ব শব্দটি আর থাকে না, বহু নাম হয়ে যায়। তাই বিশ্বকে খণ্ড খণ্ড করে যদি বিচার করতে যাও, কয়েক হাজার বছরেও শেষ করতে পারবে না। অর্থাৎ কয়েক হাজার বছর এই নামগুলো উচ্চারণ করতে করতে যাবে, বিশ্ব শব্দ আর আসবে না। এইগুলো সব যোগ দিলে তবেই হবে বিশ্ব। মহাশূন্যের ব্যাপারেও একই কথা। যা বলছি, যতটা দেখতে পাচ্ছি, যতটা বুঝতে পারছি, তার উপর নির্ভর করে এগিয়ে যাবার চেষ্টা করছি। আরও কিছু পাওয়া যায় কি না, আরও কিছু জানা যায় কি না, সেই পথটা আবিষ্কার করার জন্য একটা স্বরগ্রাম তৈরির চেষ্টা করছি। স্বরগ্রামের মাধ্যমে সঙ্গীতকে সুরপ্রবাহে আনতে হয়। তা না হলে কেউ সঙ্গীতের চর্চাই করতে পারতো না। একটা ফর্মুলা না দিলে সুরে, ছন্দে, লয়ে কেউ আসতে পারতো না। এই স্বরগ্রামটাই হলো ফর্মুলা। ইংরেজি 26টা অক্ষর আর বাংলা 36টা অক্ষর দিয়ে অগণিত গ্রন্থ রচিত হচ্ছে। এত অজস্র গ্রন্থ, যাকে সীমার বাঁধনে বেঁধে রাখা যায় না। গণনার সংখ্যা ছাড়িয়ে অসংখ্যে চলে যেতেও সেখানে কোনো বাধা নেই। বাংলায় ও ইংরেজিতে তুমি যেভাবেই গ্রন্থ রচনা করো না কেন, ফর্মুলা কিন্তু বাংলা 36টি অক্ষর ও ইংরেজি 26টি অক্ষর। ঠিক সেরকম অগণিত সুরে পৌঁছতে গেলে এমন একটা স্বরগ্রাম তৈরি করা দরকার, যার ধারাবাহিকতার ধারায় আমাদের জীবনটাকে সহজ স্বচ্ছভাবে ধরতে পারা যাবে। তা না হলে সব এলোমেলো হয়ে যাবে। কোনো ছন্দ নাই, শব্দ নাই, গত নাই, কার উপরে নির্ভর করে আমরা এগিয়ে যাব? এই জন্যই একটা স্বরগ্রাম বেঁধে দেওয়া হচ্ছে। এখানে যত নাম, যত নামানামি, সবই একটা স্বরগ্রামের মতো। একটা ধ্বনি, একটা শব্দ, একটা স্বরগ্রামের মাধ্যমে যাতে আরও সুরে পৌঁছতে পারে, আরও সুর জানতে পারে, সুরকে টেনে আনতে পারে, তার চেষ্টা চলছে অবিরত। হাতি তার সুর দিয়েই জল টানে, পা দিয়ে জল টানে না, হাতির সুরেই সুরটা বেঁধে দিচ্ছে, তাই সুর দিয়েই সে জলটা টানছে। সেরকম এই বিশ্বজগতে চিন্তার মাধ্যমে মননের সুরে সবাইকে বেঁধে রাখার জন্য চিন্তাশীলরা একটা সুর তৈরি করেছেন। বহু পরিশ্রম ও রিসার্চ করে এমন একটা সুরের স্বরগ্রাম তৈরি করেছেন, যার মাধ্যমে সহজেই সব সুর জানা যায়। আগেই বলেছি, সা রে গা মা যদি না থাকতো অসুবিধা হতো, সুর লহরীকে আয়ত্ত করা সম্ভব হয়ে উঠতো না। কিন্তু সা রে গা মা চর্চা করতে করতে সেই সুর যেমন সহজেই সুরে পৌঁছতে পারে, অন্যান্য সুরকে আয়ত্ত করতে পারে, তেমনি এই বিশ্বের সুরে পৌঁছাবার জন্য, বিশ্বের সুরকে আয়ত্ত করার জন্য চিন্তাশীলরা, বিচক্ষণেরা সেই স্বরগ্রাম তৈরি করলেন। এই বিশ্বজগতের বহু নাম তার ওই সুরে সুরে, ছন্দে ছন্দে চলতে যাতে পারে, সেই ছন্দে ছন্দময় হয়ে জীবনের ছন্দ রচনা করতে যাতে পারে, তার জন্যই হলো এই স্বরগ্রাম। এখন বলতে পারো, এই ছন্দটা এলো কোথা থেকে? ছন্দটা এলো প্রকৃতির সুর থেকে। একটা ঘোড়া যখন চলে খটখট খটখট করে, তার মাঝে ছন্দ আছে, সে একটা ছন্দে চলেছে। সে তো স্বরগ্রাম জানেও না, কিন্তু প্রকৃতির আপন গতিতে গতিময় হয়ে ছন্দকে কেন্দ্র করেই সে চলছে। ছন্দপতন হলে তখন ঘোড়া হবার সম্ভাবনা থাকে। যে কোনো মেশিন চলছে ছন্দে ছন্দে, খ্যাচ 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 খ্যাচ, কিন্তু ছন্দপতন হলেই মেশিন বিগড়ে যায়। খ্যাচ 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 শব্দটা শুনলে সবাই বুঝতে পারবে যে মেশিন বিগড়ে গেছে।
বেসুরে চললে যে সারে গা মা জানে না, সেও ধরতে পারবে যে এটা বেসুরো হয়ে গেছে। বেসুর থেকেই সুরে আসে। ছন্দটা সেইভাবেই তৈরি হয়। আমাদের জীবনটাই চলছে একটা ছন্দে। ছন্দপতন হলেই হয় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা তখনই ঘটে। তাই বলছি, এই বিশ্বের প্রতিটি পরমাণু চলছে ছন্দে। চিরুনি দিয়ে মাথা আঁচড়াবার সময় নাক মুখের উপর দিয়ে টেনে হিঁচড়ে কেউ আঁচড়ায় না। মাথা যতটা সহ্য করতে পারবে, ঠিক সেভাবেই ছন্দে ছন্দে চিরুনি আপনিই চলতে থাকে। এটা ন্যাচারাল গিফট, প্রকৃতির মহাদান। প্রকৃতির এই ছন্দ প্রত্যেকের ভিতরেই যেন গেঁথে রয়েছে। একজনকে ডাক দিলে এমনভাবে ডাক দেয় না যাতে সে কেঁপে উঠবে, তাহলেই ছন্দপতন হবে। একজন বয়স্ক ব্যক্তি যখন 2-3 বছরের একটি শিশুর সাথে খেলা করে, তখন সে শিশুসুলভ মন নিয়ে শিশুটির সাথে সেভাবেই কথা বলে। কেমন আছো সোনা? সেই ব্যক্তি সুর সাধনা করেও না, কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই সে সুরে এসে পড়েছে। সে শিশুটিকে ধমক দিয়ে কথা বলে না, এই বেটা এটা এই বেটা বলে রাগতভাবে চিৎকার করে ওঠে না। আবার একজন বিজ্ঞ ব্যক্তির সাথে যেমন আলাপ করে, সেইভাবে আলাপও করে না। শিশুটির সাথে কথা বলতে গিয়ে সে আদরের ছন্দে এসে পড়েছে। আদরে আদরে শিশুটিকে তার কাছে টেনে এনেছে। তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো স্বতঃস্ফূর্তভাবে সেই ছন্দে চলছে। সুতরাং এটাও একটা স্বরগ্রাম। আমাদের জীবনটাও একটা সারে গা মার মধ্য দিয়ে চলেছে। যদিও আমরা হারমোনিয়াম নিয়ে প্র্যাকটিস করছি না, কিন্তু প্রকৃতির সুর, প্রকৃতির হারমোনি স্বতঃস্ফূর্তভাবে আমাদের মাঝে কাজ করছে। যেখানে রাগ দরকার, অবস্থা বুঝে বুঝে বিভিন্ন রাগ রাগিনীর সৃষ্টি হয়েছে। যেখানে আদর করা দরকার, সেখানে আপনি আদর আসছে। চোখে কুটে পড়ার আগেই চোখ সাবধান। তুমি সাবধানতা অবলম্বন করবে, এই চিন্তা করতে গেলে চোখে কুটো ঢুকে যেত। চোখ তার আগেই সচেতন। ন্যাচারাল টিউন এত সুন্দর, এমন সহজ স্বচ্ছ তার গতি যে নেচার সর্বদাই বুঝিয়ে দিচ্ছে, এই টিউনে চলো। প্রত্যেককে বেশ ভালো করে বুঝিয়ে দিচ্ছে প্রতি মুহূর্তে। অ্যারো দিয়ে দিয়ে সাবধান করে দিচ্ছে। প্রতি কাজে চিন্তার মধ্যে অ্যারো দিয়ে দিয়ে যাচ্ছে, এই পথে যাও, ও পথে যেও না। তাই তো নেচার থেকেই আমরা স্বরগ্রাম পেয়ে যাচ্ছি। বলতে পারো নেচার থেকেই ছন্দে ছন্দে চলছে এই জীবজগৎ। একটা হাত কিভাবে চালাতে হবে, সেই বুঝে নিয়েই যেন হাত সেভাবেই চলছে। বেসামাল হয়ে বেসুরে গেলেই অ্যাক্সিডেন্ট। আগেই বলেছি, বিচক্ষণেরা প্রকৃতির থেকে সেই স্বরগ্রাম উদ্ধার করে সেটা ছন্দে আনলেন, জীবনের ছন্দে প্রয়োগ করলেন। যাতে প্র্যাকটিস বারে সুবিধা হয়, তার জন্যই প্রকৃতির হারমোনিকে কাজে লাগানো হচ্ছে। প্রকৃতির ছন্দ প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে আমাদের জীবনযাত্রাই এই পর্যন্ত শেষ, তার মাঝে অ্যারো দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। কি আর বলবে, এগুলি গভীরভাবে না দেখলে, তলিয়ে না বুঝলে কোনোদিনই বুঝবে না। বেসুরেই চলতে হবে, এটা পরিষ্কার। সেই জন্য প্রথমেই যদি বলো দেবদেবতা মানি না, এই সব বিশ্বাস করি না, ছন্দপতন হলো, মানো না কি? যদি প্রমাণিত হয়, তখন কি করবে? কোনো বিচক্ষণ ব্যক্তি সোজাসুজি মন্তব্য করবেন না। এটা ছন্দের নিয়ম নয়। ছন্দ সর্বদাই বন্দনার গীত গাইছে। রাস্তার ওদিক দিয়ে যেতে বাধা, একটু বাঁদিকে সরে গেলে, একটা জায়গায় যদি দেখো গর্ত, পাশ কাটিয়ে যাবে না, নাকি একেবারে সোজাসুজি গিয়ে গর্তের মধ্যে পড়বে? প্রকৃতি প্রতি মুহূর্তে তোমাকে সচেতন করে দিচ্ছে। জীবনের চলার পথে সেই সচেতনতার দিকটা, সেই সারে গা মার দিকটা যে খেয়াল করে চলবে, সেই সুরের ছন্দে লয়ে জীবনকে মধুময় করে তুলতে পারবে। সেই ব্যক্তি খুঁজে পাবে সমাধানের সাড়া। প্রকৃতির সেই ছন্দকে, সেই বিরাটের সুর, ব্যাপকতার সুরকে ধরে রাখার জন্য যেই ধ্বনি বা শব্দ দেওয়া হয়েছে স্বরগ্রাম হিসাবে, সেটি সব সময় উচ্চারণ করতে হয়।
যারা সঙ্গীতের চর্চা করে দেখা যায় নিয়মিত সাধনা করছে। সকালবেলা সারেগামা উচ্চারণের সাথে সাথে চিৎকার করছে। রেওয়াজ করতে করতে গলাটা তার ছন্দে আসে, সুর নিয়ে আসে। হরে কৃষ্ণ, হরে রাম, রাম ও নারায়ণ রাম ইত্যাদি নামগুলি যে প্রচলিত হয়েছে সেটা আর কিছুই নয়, মহাকাশের বিরাট অর্থবোধে স্বরগ্রাম হিসাবে ছন্দ তৈরি করা হয়েছে সুবিধার জন্য। কি আছে কি নেই সে বিষয়ে তো বলা হচ্ছে না, আছে কি না আগে দেখো, মিলিয়ে মিলিয়ে যাও। অন্ধের হাতের লাঠিটা তার চলার সুবিধার জন্য। বিড়ালের যে গোঁফ মুখের দুদিকে, এই দুটি তার চোখের কাজ করে। অন্ধকারে যখন চলে এই গোঁফই তাকে সতর্ক করে দেয়। অদ্ভুত কি তীক্ষ্ণ অনুভূতি, সঙ্গে সঙ্গে টের পেয়ে যায়। সাপ, ব্যাঙ এদের সবার ভিতরেই এই টের পাবার ছন্দ, সচেতন করার ছন্দ আছে। সচেতনের সুরটি না থাকলেই ছন্দপতন হবে। একবার ছন্দপতন হলে অঙ্কে এক বাদ দিলে যতই অঙ্ক করো ভুল হবেই। তুমি মনে করছো অঙ্ক তো করেই যাচ্ছি আমি, তা ঠিক, অঙ্ক তো করেই চলেছ, যোগ দিয়েছো, পূরণ করেছো, ভাগও করেছো, সবই করে যাচ্ছ, কিন্তু হাতের এক বাদ গেছে। যদি মনে করো এত বড় অঙ্কে এক বাদ গেছে তাতে কি, কিন্তু দেখা গেল ফলটাতে সব গোলমাল। বুঝতে পেরেছো সাংবাদিক? সাংবাদিক বলছেন, আগে হ্যাঁ, অত্যন্ত গভীর এই তত্ত্ব। প্রকৃতির অফুরন্ত ভাণ্ডার হতে এই তত্ত্ব আপনি ছাড়া আর কে দিতে পারবে জানি না। পরমপিতা বলছেন, আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর এতেই খুঁজে পাবে। মহাকাশের মহানাম মহাস্বরগ্রাম যে কোনো শব্দ বা নামের মাধ্যমেই করা যেতে পারে। সাধারণত সমাজে প্রচলিত যে নাম সেটিকে অবলম্বন করেই কাজ করা হয়। এটাও এক জাতীয় সংস্কার। এই জগতে যা কিছু নাম সবই মন গড়া, তবে সংস্কার দিয়েই তো সংস্কার মুক্ত করতে হয়। ভালো করে লক্ষ্য করে দেখো, ডাল, ভাত ইত্যাদি ইত্যাদি যে সকল খাদ্যদ্রব্য মানুষ খায় তার প্রত্যেকটি নামই মন গড়া। খাবার সময় চালটা কোত্থেকে এলো, ডালটা কোন খেতে হয়েছিল, সূর্যের আলো কতটা টানলো, জল কতটা টানলো ইত্যাদি জিজ্ঞাসা করে করে কেউ খাবার খান না। সব কিছুর ব্যাখ্যা করে করে খেতে হলে খাওয়াই হবে না, এভাবে কোনো কাজ হয় না। এই যে নাম গান করে ধ্বনি দেয় এসবও ব্যাখ্যা করে করে করা হয় না। সমাজে প্রচলিত যে সব নাম সেগুলি সবার মনে গেঁথে গেছে, যেমন হরে কৃষ্ণ, হরে রাম, গোবিন্দ, মাধব, রাম, নারায়ণ ইত্যাদি। এইসব প্রচলিত নামের অর্থ যদি খুঁজতে যাও অসুবিধা হয়ে যাবে। প্রতি কাজে সমস্ত নামের সমস্ত বিষয়ের যদি ব্যাখ্যা করতে হয় তবে আর অন্য কাজ করতে পারবে না, ব্যাখ্যাই থাকতে হবে। কেউ যদি বলে নাম করব না, জপ করব না, তার মন থেকে সে একথা বলছে, তার দিক থেকে লাভের কোনো ব্যাপার নেই, তবু মানুষ কেন করে? নামে জপে অনেকে তন্ময় হয়ে থাকতে চায় কেন? জানবার স্পৃহায়, যদি কিছু থেকে থাকে এই আশায় অনেকে করতে চায়, কিন্তু এই সমস্যার সমাধান আজও দেখতে পাওয়া যাচ্ছে না। এই সমস্যাগুলো সব সময় সমস্যার মধ্যেই থাকছে, কোনো উদ্দেশ্যেরই শেষ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই যেভাবে পারছে মন গড়া কথা বলছে, আর মন গড়া নানা কথা এভাবেই বেড়ে চলেছে, সমাধানে আর পৌঁছতে পারল না। দ্বন্দ্বের চিন্তা যত করবে দ্বন্দ্ব ততই বাড়বে। আবার দ্বন্দ্ব থাকলেই বুঝবে সমাধান আছে। দ্বন্দ্বের ইঙ্গিত সমাধান, যেমন রাত্রির ইঙ্গিত সূর্য। সাংবাদিক, আর কি জানতে চাও বলো? সাংবাদিক বলছেন, আগে আপনার শ্রীমুখেই শুনেছি এই বিশ্বের যত নাম মহাশূন্যের নাম, মহাকাশেরই মহানাম। এই মহানাম করতে বলা হয় কেন? পরমপিতা বলছেন, মহাকাশের বিরাট অর্থবোধে এই নাম প্রতি মুহূর্তে তোমাকে সচেতন করে দিচ্ছে। দেশের বাড়িতে গভীর রাত্রিতে চৌকিদার একটা লাঠি হাতে নিয়ে মাঠের মধ্যে চিৎকার করত, বস্তিওয়ালা খবরদার জাগো, অর্থাৎ বস্তিওয়ালা যারা, খবরদার তোমরা জাগো, ঘুমিও না, চোর কিন্তু আশেপাশে ঘুরছে।
একটি ডাকে আশেপাশের প্রায় 70-80টি বাড়ির লোকজন জেগে যেত। ঘুম ভেঙে অনেকে চমকে উঠত চৌকিদারের চিৎকারে, বস্তিওয়ালা খবরদার জাগো, আমাদের ভিতরে প্রতি মুহূর্তে সাবধান করে দিচ্ছে, প্রতি মুহূর্তে সজাগ করে দিচ্ছে। পথিক, ছন্দ পতন করো না, বেসুরে যেও না, বেহুশ হয়েও না, বেহুশভাবে চললে পরে তহবিলের মাল যাবে চুরি। এই সতর্কতার সুর প্রত্যেকের নিজের মধ্যেই আছে। নিজেকেই নিজে খুঁজে পাও না, তোমরা আবার খুঁজতে যাও অন্য কিছু। মানুষ নিজেরটাই নিজে খুঁজে পাচ্ছে না, তাই যে যাকে খুশি অবলম্বন করে কাজ করে যাচ্ছে। কেউ মূর্তির ভিতর দিয়ে, কেউ আকাশের চিন্তা করে, কেউ চন্দ্র সূর্য চিন্তা করে, কেউ আবার নিজের ভিতরে নিজের চিন্তা করে। এক একজন এক একভাবে স্বরগ্রাম তৈরি করছে। এক নাম কি সকলের হয়? 5 ছেলের 5 নাম, 5 ছেলের কি এক নাম হয়? তাহলে কি বলবে তার মন বিক্ষিপ্ত? 5টা নাম উচ্চারণ করে 5 জনকে ডেকে আনলে একটা নাম হলে তো মুশকিল হতো। একটা নাম ধরে ডাকলে সবাই মিলে দৌড়োদৌড়ি করতো। এইভাবেই ভিন্ন ভিন্ন নাম অবলম্বন করা হয়েছে যার যার সুবিধার্থে। আগেই বলা হয়েছে প্রত্যেকের নামই মহাকাশের নাম, মহাশূন্যের নাম। যে যেভাবে পারে নিজের নিজের সুবিধার জন্য প্রয়োজন বোধে আস্তানাটি করে নিয়েছে। সুতরাং তার আস্তানা দেখে তুমি হিংসা করতে পারবে না, তোমার আস্তানা দেখে সে কিছু বলতে পারবে না। কাউকে দেখে কারো যেন ছন্দপতন না হয়। যার যতটুকু প্রয়োজন, যার যতটুকু ক্ষমতা, সে সেইভাবেই করে যাচ্ছে, অর্থাৎ সেইভাবে নাম দিয়ে কাজ করে যাচ্ছে। সন্তান জন্মানোর আগেই কি নাম ঠিক করে রাখে? ভূমিষ্ঠ হলে তারপর নামকরণ হয়। সেই জন্যই বহু নাম। কি সাংবাদিক চুপ করে আছো কেন? কিছু বলো। সাংবাদিক বলছেন, আগে আমি শুনে যাচ্ছি, আমি যতই শুনছি মুগ্ধ হয়ে যাচ্ছি। এমন বাস্তবসম্মত গভীর তত্ত্ব শোনার সৌভাগ্য যে কোনোদিন হবে ভাবতেও পারিনি। হে পরমপিতা, অনেকে আবার না জেনে না বুঝে আলগা আলগা কিছু কথা বলে থাকে, যেমন নাম করে কি হয়, নাম করলে কি অনুভূতি হবে, কি বুঝবে, ইত্যাদি ইত্যাদি। পরমপিতা বলছেন, কি বুঝবে, কে না বোঝে, কি না বোঝে সেটা বলো। প্রকৃতির সুরে নিজের জীবনের ভালো মন্দ প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে। তুমি যদি এগুলি বুঝতে পারো, সাবধানতা অবলম্বন করলে যে রক্ষা করে নিয়ে যাওয়া যায় সেটা বুঝতে পারবে না। সাইকেলটা চালাতে গেলে রাস্তা দিয়ে ঠিক কাটিয়ে কাটিয়ে নিয়ে যাওয়া যায়। দুটো গাড়ি মুখোমুখি হলে কি ধাক্কা দিয়ে যায়? পাশ কাটিয়ে নিরাপদে নিয়ে যায় না? এই ছন্দগুলো তোমাকে কে শিখালো? আগেই বলেছি প্রকৃতির মাঝেই আছে এই সতর্কতার বাণী। এগুলোর মাঝে যখন সাবধানতা আছে, বলতে পারি এর একটা উদ্দেশ্য আছে। তোমার জীবনযাত্রার পথে প্রকৃতির থেকেই এই ট্রেনিংটা পাচ্ছ। এটাই ন্যাচারাল গিফট। বিপদ দেখলে তুমি যেমন পাশ কাটিয়ে যাও, সেরকম পাশ কাটিয়ে চলো দেখি, আছে কি নেই সেটা বুঝতে পারবে। দেখি কি হয়, এই চিন্তা নিয়ে চলতে শুরু করো। একজন রওনা দিল পৃথিবীটা গোল কি না সে দেখবে, আরেকজন তাকে বলল সিধে চলো তুমি, তবেই বুঝতে পারবে। একদিন দেখবে আবার একই জায়গায় এসে উপস্থিত হয়েছ। সে বলে, তাই নাকি? হ্যাঁ, হাঁটা পথে এমনিতে বুঝতে পারবে না যে পৃথিবীটা গোল, কিন্তু হাঁটতে হাঁটতে যখন এসে পৌঁছবে সেই একই জায়গায়, আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না। উত্তরের পথে গিয়ে দেখবে তুমি উত্তর দিকেই হাঁটছো জীবনভর, তোমার কিন্তু আর দক্ষিণে যাওয়া হলো না, উত্তরের দিকে যাবে, শুধু উত্তরই পাবে, সেই উত্তর পেয়ে যাবে। আশ্চর্য, ঠিক উত্তরমুখী হয়ে রওনা দিলে, কত পথ অতিক্রম করলে, সেই একমুখী হয়েই রইলে, উত্তরই পেয়ে গেলে। এই হলো নাম। তোমরা একমুখী হও, এক জ্ঞানে থাকো, এক বুঝে থাকো, ডাইনে বাঁয়ে যাবে না, কোনো দিকে তাকাবে না, নাক বরাবর হাঁটতে থাকো। 1 বছর 2 বছর শুধু হেঁটে যাও, কথার কথা বলছি, একদিন দেখবে ঘুরে এসে ঠিক একই কেন্দ্রে উপস্থিত হয়েছ। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কোন দিকে গিয়েছিলে, তুমি বলবে আমি একদিকে গিয়েছি, উত্তর দিকে, সেই উত্তর পেয়ে গেছি।
তাই সবার সম্পর্কেই এই কথা প্রযোজ্য। উত্তরমুখী হও, উত্তর পাবে। বুঝতে পেরেছ সাংবাদিক? সাংবাদিক বলছেন, আজ্ঞে হ্যাঁ। অত্যন্ত সুন্দর কথা বললেন আপনি, এভাবে কোনোদিন চিন্তা করিনি। পরমপিতা বলছেন, দক্ষিণে যেও না, পূর্বে যেও না, পশ্চিমে যেও না, তাহলে কিন্তু গোলক ধাঁধায় পড়ে যাবে। কোনো দিনই বুঝতে পারবে না পৃথিবী যে গোল। একটা উত্তর দিয়েই সব বুঝিয়ে দেওয়া যায়। তুমি একমুখী হয়ে যাও, উত্তর ঠিকই মিলবে। সবাই একমুখী হয়েই আছে, সূর্যের দিকে মুখ করে আছে সবাই। গাছগাছরা, নদী, সমুদ্র, পাহাড় পর্বত সব তাকিয়ে আছে মহাশূন্যের দিকে। তোমরাও শূন্য চিন্তা করো, শূন্যে মন স্থাপন করো, শূন্য ধ্যান, শূন্য জ্ঞান, শূন্য প্রেমে তন্ময় হও। তেজ শূন্য মহর্নিশম শূন্য, শূন্য থেকে এসেছো, শূন্যেই লীন হয়ে যাবে। পথিক, সময় নষ্ট করো না। আমরা সবাই মহাশূন্যের যাত্রীক, এখানে এক ফোঁটা জলও নিয়ে যাবার অধিকার নেই। এই কথা স্মরণে রেখে বিবেকের সুরে সুর মিলিয়ে পথ চলো। সচেতন হও, সচেতনতার সাড়া দিয়ে চললেই খুঁজে পাবে অনন্তের সাড়া। প্রকৃতির মহান কর্মীরা সেই কর্মেই রত। তোমরাও হও মহান কর্মী, কর্মই হোক তোমাদের ধর্ম। বুঝতে পেরেছ সাংবাদিক? এত অল্প সময়ে তাড়াহুড়ো করে দু চারটি কথায় সামান্য কিছু বললাম, 100 ভাগের 1 ভাগও বলা হলো না। দর্শনার্থীরা অধৈর্য হয়ে উঠেছে, আর অপেক্ষা করা চলে না। সাংবাদিক বলছেন, আজ্ঞে হ্যাঁ, আমরা আরেকদিন আসবো, আরেকটু বিস্তৃতভাবে আপনার কাছে প্রকৃতির তত্ত্ব শুনব। পরমপিতা, আপনি কৃপা করে আমাদের শোনাবেন তো? পরমপিতা বলছেন, তোমরা শুনতে চাইলে নিশ্চয়ই শোনাবো। একটু সময় নিয়ে সেই দিন বলবো অনেক কথা। আজ এই থাক, সমাপ্ত এখানে। রামনারায়ণ রাম।